হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কনস্টিটিউশনের 12টা শিডিউল মনে রাখার একটা সহজ ট্রিকটা হচ্ছে টিয়ার্স অফ ওল্ড পিএম। এখানে টিয়ার্সের টি হচ্ছে শিডিউল 1 টেরিটরিজ অ্যান্ড স্টেটস, অর্থাৎ আমাদের দেশের বিভিন্ন রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজ, তাদের নাম এবং তাদের বাউন্ডারি সম্পর্কে উল্লেখ আছে। শিডিউল 2-তে আছে ই ফর এমুলুমেন্টস বলতে বেতন এবং ভাতা, বিভিন্ন ব্যক্তিবর্গের বেতন এবং ভাতা, রাজ্যপাল, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি, স্পিকার এবং অন্যান্য ব্যক্তিবর্গের বেতন এবং ভাতা সম্পর্কে এখানে বলা রয়েছে। শিডিউল 3 আছে এ ফর অ্যাফার্মেশনস অর্থাৎ শপথ বাক্য। শিডিউল 4-এ আছে রাজ্যসভা, আর ফর রাজ্যসভা সিট অ্যালোকেশন, অর্থাৎ বিভিন্ন রাজ্য থেকে রাজ্যসভায় কতগুলি সিট থাকবে সে সম্পর্কে এখানে বলা রয়েছে। শিডিউল 5-এ এস ফর শিডিউল্ড এরিয়াস, বিভিন্ন শিডিউল্ড এরিয়াসের অ্যাডমিনিস্ট্রেশন এবং শিডিউল ট্রাইবসদের মেনটেনেন্স এই সম্পর্কে বলা রয়েছে। 5-এ বলা রয়েছে ও ফর আদার ট্রাইবাল এরিয়াস আসাম, মেঘালয়া, মিজোরাম এবং ত্রিপুরা, এই ট্রাইবাল এরিয়াসের অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে বলা রয়েছে। 7-এ এফ ফর ফেডারাল লিস্ট অর্থাৎ সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্টের কথা বলা রয়েছে। শিডিউল 8-এ ও ফর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলা রয়েছে। শিডিউল 9-এ এল ফর ল্যান্ড রিফর্মস অর্থাৎ 1951-এর যে ল্যান্ড রিফর্মস বা ভূমি সংস্কার আইন, যার মাধ্যমে জমিদারি প্রথার উচ্ছেদ করা হয়েছিল এবং যেটা কনস্টিটিউশনাল ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছিল। শিডিউল 10-এ রয়েছে ডি ফর ডিসকোয়ালিফিকেশন অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশন অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন। শিডিউল 1-এ বলা রয়েছে পি ফর পঞ্চায়েত, শিডিউল 11-এ বলা রয়েছে পি ফর পঞ্চায়েত এবং শিডিউল 12-এ বলা রয়েছে এম ফর মিউনিসিপ্যালিটিস।